যমরাজ আজ নরক পরিদর্শনে এসেছেন। বদনচন্দ্র চৌধুরী একজন নবাগত নারকী, মানে সদ্য গত হয়ে অর্থাৎ ভদ্র ভাষায় পটল তুলে নরকে ভর্তি হয়েছেন। যমরাজকে দেখে বদন তার পায়ের কাছে হাত জোর করে উপুড় হয়ে শুয়ে পড়লেন। এই এই কি চাই তোমার? হঠাৎ মরতে পায়ে পড়তে গেলে কেন? আগে 2 ঘন্টার জন্য ছুটি। বাহ বাহ, তা আবদার তো মন্দ নয়। তা কবে আসা হয়েছে? আজ 1 মাস হলো। এর মধ্যেই ছুটি? তা ছুটি চাই কেন? ছুটি নিয়ে কি করবে? আগে প্রভু, একবার মর্তলোকে যেতে চাই। ওখানে ইউনিভার্সিটি ইনস্টিটিউটে আমার জন্য শোক সভা হবে, একবার দেখে আসতে চাই। বটে। এই চিত্রগুপ্ত, এদিকে এসো তো, তোমার খাতাটা নিয়ে। কোথায় যে থাকো, কাজের সময় টিকিট ডগাটিও খুঁজে পাওয়া যায় না। আজ্ঞা করুন প্রভু। এই প্রেতটার প্রাক্তন কর্ম কি? এর পূর্ব নাম বদনচন্দ্র চৌধুরী। পেশা ছিল ওকালতি, তেজারতি আর নানান রকম ব্যবসা। প্রায় 10 বছর কর্পোরেশনে কাউন্সিলর আর 5 বছর বিধানসভার সদস্য ছিল। 1 মাস হলো এখানে এসেছে। হরেক রকম বজ্জাতির জন্য 1000 বছর নরকবাসের সাজা পেয়েছে। এখন নরকে গ বিভাগে আছে। বর্তমান আচরণ ভালোই। ঘন্টা 2 জন্য ছুটি মঞ্জুর করা যেতেই পারে। শোকসভায় ওর বন্ধুরা আর স্তাবকরা কে কি বলে সেটা শুনবার আগ্রহ ওর হতেই পারে। ও খবর পেল কি করে যে আজ শোকসভা হবে? খবরের অভাব কি ধর্মরাজ? রোজ কত লোক মরছে আর সোজা নরকে চলে আসছে, তাদের থেকেই খবর পেয়েছে। ঠিক আছে, 2 ঘন্টার জন্য ওকে ছেড়ে দাও। সঙ্গে একজন প্রহরী থাকে যেন। যথা আজ্ঞে। ওহে কাকজঙ্গ, তুমি এই প্রেতটার সঙ্গে মরতে যাও। দেখো যেন নতুন পাপ না করে বসে। ঠিক 2 ঘন্টা পর ফিরিয়ে আনবে। যথাজ্ঞা। অতঃপর যমরাজের আজ্ঞায় বদন চৌধুরীকে নিয়ে কাকজঙ্ঘ মর্তের দিকে প্রস্থান করল। এদিকে যমরাজ অন্য আরেক মহলে এলেন। সেখানে যমরাজকে দেখে ঘনশ্যাম ঘোষাল কৃতাঞ্জলি পুটে দণ্ডবৎ হলেন। তোমার আবার কি চাই? আগে 2 ঘন্টার জন্য ছুটি, একবার মর্তলোকে যেতে চাইছি। তোমারও শোকসভা হবে নাকি? কবে এসেছো এখানে? 2 বছর হলো এখানে এসেছি। নরকে বিভাগে আছি। আমার জন্য কেউ শোক সভা করেনি প্রভু। বন্ধুরা বড়ই নেমো খারাম। আমার মৃত্যুর পর আমার কালকেতু কাগজে মোটে হাত কলম ছেপেছিল, একটা ভালো ছবি পর্যন্ত দেয়নি। সে দুঃখের কথা শুনে আর কি হবে প্রভু? বদন চৌধুরী আমার বন্ধু ছিলেন, তাই তার শোক সভায় যাবার জন্য ছুটি চাইছি। চিত্রগুপ্ত, এর সম্পর্কেও কিছু তথ্য দাও আমায়।